বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের মাঝে আবার ফিরে এসেছে পবিত্র রমাদান মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাস এমন এক বরকতময় সময় যে মাসে কুরআন মাজিদ নাজিল হয়েছে, যা মানবজাতির জন্য হিদায়াত ও আলোর পথ। রমাদান আমাদের শুধু না খেয়ে থাকার শিক্ষা দেয় না, বরং আত্মসংযম, তাকওয়া ও আল্লাহভীতির শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমাদানের রোজা রাখে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। রমাদান হলো দোয়া কবুলের মাস। রোজাদারের দোয়া ইফতারের সময় কখনো ফিরিয়ে দেওয়া হয় না। তাই আসুন আমরা এই মাসে নিজেদের জন্য, আমাদের পরিবার ও উম্মাহর জন্য বেশি বেশি দোয়া করি। এ মাস হলো ক্ষমা পাওয়ার সুবর্ণ সুযোগ। যে ব্যক্তি এই মাস পেয়েও নিজেকে ক্ষমা করাতে পারল না, সে সত্যিই দুর্ভাগা। তাই অহেতুক কথা, মিথ্যা, গীবত ও গুনাহ থেকে নিজেকে বাঁচাই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রমাদান আমাদের জীবন পরিবর্তনের সুযোগ। আসুন আমরা কুরআনের সাথে সম্পর্ক বাড়াই, নামাজের প্রতি যত্নবান হই এবং আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদানের ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুন।